জোট সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেননি কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দিয়েছেন নতুনদের সাথে আলোচনার আভাস। মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এই কথা জানিয়ে রাহুল গান্ধী বলেন, বুধবার সকালে ইন্ডিয়া জোটের বৈঠকের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এ সময় রাহুলের সাথে কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী এবং দলটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে ছিলেন। সাংবাদিকদের এ বিষয়ে আর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে কংগ্রেস সভাপতি বলেন, তাহলে মোদি সতর্ক হয়ে যাবেন। এছাড়াও বিজেপির এই ভরাডুবিকে মোদির নৈতিক হার বলে মন্তব্য করেছে কংগ্রেস। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এনডিএ জোটের শরিক অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু এবং বিহারের জনতা দল ইউনাইটেডের প্রধান নীতিশ কুমারের সঙ্গে যোগাযোগ করেছেন কংগ্রেসের প্রধান মল্লিকার্জুন খাড়গে। এছাড়া ওড়িশার নবীন পাটনায়কের বিজু জনতা দল এবং বিহারের লোক জনশক্তি পার্টির সঙ্গেও কথা হয়েছে তার। লোকসভার ভোট গণনার খোঁজ খবর রাখছেন সহকর্মী মাহফুজুর রহমান। সবশেষ খবর নিয়ে নিউজ রুম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন তিনি। মাহফুজ, ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল গণনা চলছে। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলের বিশ্লেষণ কি বলছে? অবশেষে দিল্লির সিংহাসনে কে বসছেন? লড়াইয়ের জন্য দুপক্ষই অর্থাৎ কংগ্রেস এবং বিজেপি দারুণভাবে লড়াই করছে এবং শুরুতে নির্বাচনের ফলাফলের যে চিত্র ছিল সেটি সময়ের সাথে সাথে পাল্টে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু কমিশন প্রায় চূড়ান্ত ফল ঘোষণা করেছে। সেখানে প্রায় 158টি আসনে জয় পেয়েছে বিজেপি, একই সাথে 58টি আসনে জয়। তারা সবাই কিন্তু ঘন ব্যবধানে এগিয়ে রয়েছে, কিন্তু কংগ্রেস জোট সরকার গঠনের ক্ষেত্রে কিন্তু এখনো আশাবাদী। এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি বলেছেন যে তারা জোট গঠনের জন্য আশাবাদী। এই বিষয়ে তাদের বৈঠক হবে আগামীকাল তাদের নেতাকর্মীদের নিয়ে, সেখানে আসলে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসবে। এটি পরিষ্কার যে ভারতীয় জনতা পার্টি বিজেপি পরিষ্কার পাচ্ছে না, এটি পরিষ্কার। কিন্তু তাদের সাথে জোট গঠন করার জন্য যে দুটি বিষয় আলোচনায় এসেছে সেটি হচ্ছে যে অন্ধ্রপ্রদেশের যে রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে বিহারের যে রাজনৈতিক দল রয়েছে নীতিশ কুমারের, এই দুটি দলের এবং এই দলনেতাদের এবং এই দুটি দলের নেতার কিন্তু আসলে জোট গঠনের গড়াপেটার ক্ষেত্রে দারুণভাবে ভূমিকা রয়েছে। এবং এরা এই দুই নেতাই কিন্তু অর্থাৎ নীতিশ কুমার, বিহারের নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু, তারা কিন্তু জোট গঠনের ক্ষেত্রে অতীতেও যেমন ভূমিকা রেখেছে, এবারেও কিন্তু একইভাবে সেই ভূমিকা রাখছে। এবং দুই দেশের এই দুই রাজ্যের সরকার প্রধানের সাথে কিন্তু দুই দলই অর্থাৎ বিজেপি এবং কংগ্রেস তারা যোগাযোগের চেষ্টা করেছে এবং তারা তাদের সরকার গঠনের জন্য প্রস্তাব দিয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে এই দুই দল এখনও কিছু জানায়নি। আপনারা জানেন যে নির্বাচনের কিছুদিন আগেই কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিজেপি জোটে যোগ দিয়েছে এবং একই সাথে কিন্তু অন্ধ্রপ্রদেশের যে রাজনৈতিক দল রয়েছে টিডিপি, তারা কিন্তু এই নির্বাচনের শুরু থেকেই বিজেপি জোটের সাথে রয়েছে। সেক্ষেত্রে বিজেপি খানিকটা আশাবাদী যে তারা সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তারা হয়তো সরকার গঠন করতে পারবে। আর একটি বড় বিষয় হচ্ছে এই নির্বাচনে বিজেপি শুরুতে যেমনটি বলেছিল যে তারা 400টি আসনে জয়লাভ করবে এবং সে লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছে, সেটি কিন্তু আসলে ভেস্তে গেছে। এবং এটি পরিষ্কার যে ভারতের মানুষ আসলে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের যে সঠিক সিদ্ধান্ত বা তাদের নাগরিক সিদ্ধান্ত সেটি তারা প্রকাশ করেছে। বিজেপির এই ভরাডুবির ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটি বিষয় সামনে এসেছে। সেটি হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারণায় তিনি যে ধর্মের বিষয়টি সামনে এনেছেন বারবার, সেটি আসলে মানুষ ভালোভাবে গ্রহণ করেনি। একই সাথে কিন্তু কংগ্রেসের রাজনৈতিক দলের নেতারা যারা লোকসভার সদস্য ছিলেন তারা কিন্তু নির্বাচনের কিছুদিন আগে অভিশংসনের শিকার হয়েছেন একের পর এক। এছাড়া আন্তর্জাতিকভাবে নানা বিষয় জড়িত আছে, যেমন আপনি যদি কানাডাতে যে শিখ নেতাকে হত্যা করা হয়েছিল, সেখানে কিন্তু
বিজেপি সরকার অর্থাৎ ভারতের ক্ষমতাসীন সরকারের হাত রয়েছে বলে অভিযোগ ছিল। এই নিয়ে কিন্তু ভারতের সরকার দারুণভাবে চাপে ছিল। একই সাথে যুক্তরাষ্ট্রে আরেকজন শিখ নেতাকে হত্যার চেষ্টার অভিযোগে এই নির্বাচন চলাকালীন সময়ে কিন্তু যুক্তরাষ্ট্র নানানভাবে চাপ দিয়েছে তদন্তের জন্য। এই বিষয় নিয়ে, এই সার্বিক বিষয় নিয়ে কিন্তু ভারতের সরকার চাপে ছিল। একই সাথে আরেকটি বড় ব্যাপার হচ্ছে যে ভারতের সরকার কিন্তু প্রতি নির্বাচনের আগে একটি বড় বড় এজেন্ডা দাঁড় করিয়ে থাকে। যেমন গত 2019 সালের নির্বাচনে তারা পুলওয়ামা অ্যাটাকের মধ্য দিয়ে কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল এবং ভারতের নিরাপত্তা জোরদারের কথা বলে তারা কিন্তু ভোট মানুষের কাছ থেকে বাগিয়ে নিয়েছিল। এবারও কিন্তু তারা রাম মন্দির নির্মাণের মাধ্যমে ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় তারা চেষ্টা করেছে মানুষের ভোট তাদের থলিতে ভরার, কিন্তু সেটি আসলে বাস্তবে হয়নি। অযোধ্যার ওই আসনটিতে আসলে কিন্তু তারা সমাজবাদী পার্টির নেতার কাছে হারতে বসেছে বিজেপি নেতা। মাহফুজুর রহমান, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।